শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় বইছে। রাজধানীতে টানা বিক্ষোভের পাশাপাশি দেশের উত্তরের জনপদ তেঁতুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানেও ক্ষোভ বাড়ছে। হত্যাকারীর দ্রুত প্রকাশ্যে বিচার দাবিতে মানববন্ধন হয়েছে রাজধানীর মিরপুরে। জুমার নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ করেন মুসল্লিরা। মানববন্ধনে বক্তারা বলেন, রামিসার ঘটনায় শুধু তার পরিবারই নয়, গোটা সমাজই এখন শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। শিশু রামিসা এখন টক অব দ্য কান্ট্রি। তার নির্মম হত্যার প্রতিবাদে ফুঁসছে দেশ। রাজধানী সহ বিভিন্ন স্থানে জ্বলছে বিক্ষোভের আগুন। শুক্রবার রাজধানীর মিরপুর 10 গোলচত্বরে বিক্ষোভ করে ধর্ষক ও খুনির শাস্তি দাবি করে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। নৃশংস এই হত্যার বিচার দাবিতে রাজধানীর আরও বিভিন্ন স্থানে হয়েছে মানববন্ধন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু নির্যাতনের সব ঘটনার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দলটির সিনিয়র নেতা রহিন হোসেন প্রিন্স বলেন, রামিসার ঘটনায় শুধু তার পরিবার নয়, বরং পুরো সমাজই শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমরা যারা এটার বিচার চাই, মানে এই ঘটনার বিচার চাই, একই সাথে সমাজের এই অধোগতি রোধের জন্যে আমরা আধুনিক সংস্কৃতির বিকাশ ত্বরান্বিত করতে চাই। একদম তোর মায়ের রান্না। তোর মা কোথায়? সেভুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। জুমার নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন মুসল্লিরা। তারা রামিসা হত্যা ও ধর্ষণের দ্রুত বিচার এবং অপরাধীর প্রকাশ্যে শাস্তির দাবি জানান। তারা বলেন, রামিসা হত্যার বিচার প্রকাশ্যে না হলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। চাঞ্চল্যকর এই ধর্ষণ ও হত্যার প্রতিবাদে প্রতিবাদ মুখর দেশের উত্তরের উপজেলা তেঁতুলিয়ার মানুষও। সেখানকার শিশু স্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা দেশে বিভিন্ন সময়ে ধর্ষণ ও হত্যা সহ সকল অপরাধীর দ্রুত শাস্তি দিতে হবে। বিক্ষোভ মিছিল হয়েছে কিশোরগঞ্জেও। একের পর এক খুন হয়ে যাচ্ছে। এই খুনের আর বিচারহীনতার কালচার কিন্তু দীর্ঘদিন ধরে আমরা অনেক খুনের বিচার চাই, পাইনি। আমি প্রত্যেকের জন্য বর্তমান সরকারের কাছ থেকে একটি সুন্দর বিচার আমি আশা করছি। এদিকে শিশু রামিসা হত্যায় যখন উত্তাল দেশ, তখন চাঁপাইনবাবগঞ্জে নৃশংস হত্যা করা হয় মরিয়ম বেগম নামের এক গৃহশিক্ষককে। সেখানেও সকল ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। আমি সবার কাছে, প্রশাসনের কাছে একটা দাবি জানাচ্ছি, আমার আম্মা সুষ্ঠু বিচার চাই। আমি বিচার করে তার ফাঁসি চাই। কারণ আমার আম্মা কোনোদিন তার ক্ষতি করেনি, কোনো খারাপ মানুষ না, সে একজন শিক্ষা ছিল। বিচার ব্যবস্থা প্রলম্বিত হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে, তার মানে আমরা এই বিচারকে চাচ্ছি না। এরই মধ্যে গ্রেপ্তার হয়ে আদালতে জবানবন্দি দিয়ে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে সোহেল রানা। তার পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।